আজকে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম পিৎজা। আর এই পিৎজাটা আমি খুব সুন্দর করে ডেকোরেশন করছি। এখানে আমি ক্যাপসিকাম, লালটা, সবুজটা, আবার ব্রোকলি, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিজ, ভরপুর চিজ দিছি এখানে। তবে উপরে চিজটা দিব আমি আমার যখন পিৎজাটা হয়ে আসবে তখন। আর সাথে অনেক অনেক হিউজ পরিমাণে চিকেন ইউজ করছি। তো আমার ওভেন এখন সম্পূর্ণ গরম হয়ে গেছে। তো ওভেনে আমি এখানে টেম্পারেচার 180-তে রেখেছি আর টাইম সেট করছি 25 মিনিটের। তো আমার ওভেন গরম হয়ে গেছে। তো এখন আমি আমার ট্রেটা দিয়ে দিব। তো 25 মিনিট পরে দেখব মাশাআল্লাহ আমাদের পিৎজাটা হয়ে গেছে। তো এখন পিৎজাটা হোক আর কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। পিৎজাটা এত সুন্দর হয়েছে আর চিজগুলো এত সুন্দর করে মেল্ট হয়ে গেছে কি বলবো। তো পিৎজাটা আমি কাট করব। তো আমার মেয়েটা এখন পড়াশোনা করতেছে, তো ওকে ডিস্টার্ব করবো না। কি করতেছো মা? বিজ্ঞান চিত্র আঁকতেছি। আচ্ছা, তুমি একটু ক্যামেরাটা ধরবা, আমি একটু পিৎজাটা কাট করি। তো দেখেন, তো পিৎজাটাকে আমি কোনাকুনি কাট করব না, চার কোনাচা করে আমি কাট করব। মাশাআল্লাহ পিৎজাটা অনেক ক্রিস্পি আর অনেক সফট হয়েছে। এটা খেতে কেমন হবে যখন খাবো তখন আর কি বুঝতে পারবো যে কতটা মজার, কতটা ক্রিস্পিনেস বা কী ধরনের হয়েছে সেটা তখন বুঝতে পারবো। তো আমার মেয়ে আমাকে আগেই বলে রাখছে, আম্মু কালকে আমি স্কুলে টিফিন নিব, তুমি আমার জন্য একটু রেখে দিও। আমি বলছি বাবা আগে খাও, যদি না থাকে আমি তোমাকে আরেকটা বানাই দিব। কারণ বাচ্চাদের পছন্দই তো আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো আমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তো দেখেন পিসগুলা হয়ে গেছে। মা তুমি এবার একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। বসো, তুমি বসো, তুমি বসো, তুমি খাও, তারপর আমাকে বলো কেমন হয়েছে। তুমি খাও, খাও। তো দেখেন আমার মেয়েটা খেয়ে কী বলে একটু শুনি। বলো তো মা। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। তো কালকে কি নিবা? রুটিটা সফট হয়েছে, ক্রিস্পি হয়েছে? ক্রিস্পি সফট দুটোটাই না? তাই মাম্মাকে এক পিস দাও। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেস্টুরেন্ট থেকে আমার মনে হচ্ছে বাসায় বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।